দেশের মার্কেটে অ্যারাউন্ড 20,000 টাকা বাজেটে যদি অফিসিয়াল ফোন কিনতে চান, দেন দিস স্মার্টফোন ফর ইউ, বাট উইদাউট 5G। ইন্ট্রোডিউসিং টেকনো স্পার্ক 40 প্রো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, বর্তমানে একটা ফোন কিনতে গেলে সুন্দর ডিসপ্লে, সুন্দর ডিজাইন, হালকা বড় সড়ো ব্যাটারি, ফাস্ট চার্জিং, মোটামুটি সফটওয়্যার, এগুলো হলেই এনাফ। উল্টোপাল্টা যেমন আইপি রেটিং, বিল্ড কোয়ালিটি, ডিউরেবিলিটি টেস্ট এসব না হলেও ভাই চলে এখন। আর যেহেতু বাংলাদেশে অফিসিয়াল ফোন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা অনেকেই কিস্তিতে কেনেন, ম্যাক্সিমামই আর কি। তো ওই ক্ষেত্রে আর কি দাম মোটামুটি আরও 3 থেকে 4,000 টাকা এক্সট্রা চলে যায় আপনাদের। যাই হোক, টেকনো স্পার্ক 40 প্রো এইটা রিলিজ হয়েছে আজ থেকে প্রায় 2-3 মাসের মতো হয়ে গেছে। আর বর্তমানে যেহেতু 5G চলতেছে, এই সময় 4G ফোন কেনা কি আদৌ ঠিক হবে কিনা, বা কিনলেও কত দিনের জন্য কিনতে পারেন, আর এই বাজারে অন্য কোনো 5G ফোন আছে কিনা, এইসবই মোটামুটি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। তো যেহেতু 2 মাস হয়ে গেছে ফোনটা রিলিজ হয়েছে, এখন আপনাদের থেকে কিছু আমি রিভিউ নিয়েছিলাম টেকনো স্পার্ক ফেসবুকের গ্রুপগুলো থেকে। তো এখানে আমি পোস্ট করি এই ফোনটা সম্পর্কে, অ্যান্ড আপনাদের অনেক মতামত আসে। তো এইখানের ম্যাক্সিমাম পোস্টের কমেন্টগুলোই আর কি বেশ ভালোই ছিল, যে খুব ভালো, কেমন 40 প্রোটা 2 মাস যাবত ইউজ করতেছি। তবে ক্যামেরাতে মোটামুটি সবাই একটু হতাশ। মেইন ক্যামেরায় লো লাইটে ক্যামেরার স্যাম্পলও দিয়েছিল আমাকে অনেকে, মোটামুটি যে দেখতে পারলাম। তবে ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স, ব্যাটারি ব্যাকআপ এইসব নাকি সবাই বেশ ভালোই পাইছে। আর এটা নিয়ে নেগেটিভ তেমন কোনো মন্তব্য পাই নাই, শুধুমাত্র ক্যামেরাটা ছাড়া। আর এমন কোনো ইস্যু দেখি নাই যে এটা সমস্যা পাইছে। তবে কিছুদিন আগে দেখছিলাম যে টেকনোর ফোনে নাকি সাউন্ড কমে যায় কয়েক মাস ব্যবহার করলে। আর টেকনো ভাই আগের চেয়ে অনেক আপগ্রেড করছে। লাস্ট 6 মাস 1 বছর যদি দেখেন, তাদের স্পার 40 সিরিজ থেকে কিন্তু হিউজ একটা দাম দিচ্ছে। ক্যামেরায় বলেন মোটামুটি ভালো করছে, ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং, ফোনের ডিজাইন, লুকস, ওভারঅল প্রাইসিং অফিসিয়াল মার্কেট হিসেবে। সো এখন ওদের আর কি আরও কিছু একটু বেটার করতে হবে, মানে বাংলাদেশ মার্কেটের জন্য, বাংলাদেশ অফিসিয়াল মার্কেটের জন্য স্পেশালি, মানে এমন একটা জিনিস করতে হবে যেটা আর কি অন্য কেউ করে নাই। তাহলে আশা করি এই ব্র্যান্ডটা আরও বাংলাদেশে তাড়াতাড়ি গ্রো আপ করতে পারবে অ্যাজ এ অফিসিয়াল ব্র্যান্ড হিসেবে। যাই হোক, আমরা এখন একটু এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। সো ফোনটার মূল হাইলাইটিং বিষয়টাই হচ্ছে গিয়ে ফোনটার ডিসপ্লে। আপনারা এখানে কোনো কার্ভ ডিসপ্লে পাচ্ছেন না, ফ্ল্যাট 2K 6.78 ইঞ্চির ডিসপ্লে পাইছেন অ্যামোলেড। এটা কিন্তু 144 জাজ আছে, বাট এটা জাস্ট নাম্বার। 1600 নিটসের পিক ব্রাইটনেস থাকতেছে, আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i। সবে সর্বোচ্চ আপনারা এই ডিসপ্লে থেকে 1440p ইউটিউবে প্লেব্যাকটা সাপোর্ট পাবেন। আর ডিসপ্লেটা কিন্তু ভাই আসলেই চমৎকার, পাঁচল চিন বেজেল। টেকনো কিন্তু ওদের ডিসপ্লেটা ভাই আগের চেয়ে অনেক বেটার করতেছে। তবে অন্য অন্য জায়গায় কীরকম সেগুলো তো জানা দরকার আপনাদের, না? এটাতে থাকছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট 6 ন্যানোমিটারের একটা চিপসেট। মিডিয়াটেক হেলিও G100 মোটামুটি একটা জাতীয় প্রসেসর বলা যায়। প্রায় গত 1 বছর 2 বছর যাবত এই প্রসেসরটা ভাই ধাওয়াই ইউজ হইতেছে অফিসিয়াল ফোনগুলোতে। তো এখন হয়েছে কি, এইটা হইতেছে কি একটা 4G প্রসেসর, আর বর্তমানে 5G চলতেছে। তো সেক্ষেত্রে আর কি একটু ব্যাকডেটেড হয়ে যাইতেছে। যেহেতু 5G আসার আগে এই প্রসেসরটা ইউজ করা হয়েছে ফোনে, এখন স্পার্ক 50 সিরিজে তাদের আই থিঙ্ক একটা 5G প্রসেসর ইউজ করতেই হবে, না ক্ষেত্রে ভাই তাদের মার্কেট ভ্যালুটা অনেক কমে যাবে। আমি রিসেন্টলি খেয়াল করলাম এখনও প্রায় 4G ফোনগুলো ব্র্যান্ড রিলিজ করতেছে, এটা আসলে হাস্যকর ভাই। 20-25 হাজার টাকায় এখন আর 4G ফোন ভাই ওই হিসাবের খাওয়া নাই। আর আপনারা এই মিডিয়াটেক, মদন টেক, টাইগারের প্রসেসর লাগাইয়া অফিসিয়াল ব্র্যান্ডগুলোরে এখন আর খাওয়াইতে পারবে না। সো আশা করি ভাই নেক্সট থেকে আপনারা 5G ট্রাই করবেন, উইদাউট টেকনো না, আদার্স ব্র্যান্ডেরও বলতেছি। থাকছে 8GB 128GB ভেরিয়েন্ট, তবে ইউএফএস ইএমএমসি কোনটা সেইটা আর কি বেশি মাথায় রাখতে পারিনি। আর ওটাতে থাকছে বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন 15 আর হাইওয়েস 15.1। ওদের সফটওয়্যারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই আগের চেয়ে, স্পেশালি তো মোটামুটি স্মুথ আছে। আপনার যদি মনে করেন 6 মাস 1 বছর ফোনটা চালান, সেক্ষেত্রে আই থিঙ্ক সমস্যা হবে না। তবে লং টার্মে কিছুটা প্যারা খাইলেও খাইতে পারেন। আর মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এজ এ যদি 18-20 হাজার টাকা কম্পেয়ার করেন, সেক্ষেত্রে একেবারে খারাপ না, রেগুলার টাস্কের জন্য ঠিক আছে, গেমিংও করা যাবে হালকা পাতলা। তবে একবার যে আহামরি ভালো এইটা না, জিনিসটা হচ্ছে শুধুমাত্র এই প্রসেসরটা
ক্যামেরার দিক থেকে কিছুটা পিছি। যেমন ফোনটার আপনার মেইন সেন্সরে থাকছে 50 মেগাপিক্সেল, আর এটাতে অন্য কোনো ক্যামেরা নেই, থাকছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেটা হচ্ছে গিয়ে 13 মেগাপিক্সেল। এটাতে আপনারা শুধুমাত্র একটাই ক্যামেরা পাইতেছেন পিছনে, এই যে 2-3টে দেখতে আছেন এগুলো সবাই জাক্কাস ভাই। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরে ভিডিও করতে পারেন সর্বোচ্চ 1080p 30fps 1440p তো করা যায়, বাট তখন আর স্টেবিলাইজেশন থাকে না। তো আমি গ্রুপে পোস্ট করার পর ওইখান থেকেও জানতে পারছি মোটামুটি এই ফোনটার ক্যামেরাটা ছাড়া বাদ বাকি যেগুলো আছে ওইগুলো দিকটা নাকি বেশ ভালোই পারফরমেন্স করতেছে আর কি। তো যারা আর কি ক্যামেরার জন্য ফোন কিনবেন এই ফোনটা না কেনার সাজেশন থাকবে। এর চেয়ে ভালো যদি আপনারা Camon 40টা কিনতে পারেন, ওইটা ক্যামেরার জন্য মাছ বেটার। ফিচার হিসেবে থাকছে এইটা আপনার স্টেরিও স্পিকার, তবে এটার বেসে না কিছুটা কম মনে হয় যেহেতু ফোনগুলো অনেক স্লিম হয়ে যাইতেছে এই জন্য আর কি। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে, আপনারা ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই পাইবেন, ব্লুটুথ ভার্সন 5.3, লেটেস্ট না তবে খারাপও না আবার। ব্যাটারি হিসেবে থাকছে আপনার 5200 mAh ব্যাটারি, যেখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার পাইতেছেন। তো ওভারঅল দেখতে গেলে আর কি মোটামুটি প্রাইস টু পারফরমেন্স আপনারা বেশ ব্যালেন্স একটা প্যাকেজ পাইতেছেন। কিন্তু সমস্যা চললে যদি আপনারা দরকার হয় 5G, কারণ 5G এখনও কোনো ব্র্যান্ড রিলিজ করে না ওইভাবে, যেহেতু 15-20 দিনের মতো হয় দেশে 5G রিলিজ হয়েছে, আর এই 15-20 দিনে অফিসিয়াল ফোন 2-1টার বেশি রিলিজ হয় নাই। তবে আশা করা যায় তাদের প্রত্যেকটা নেক্সট সিরিজেই 5G নিয়ে আসার চেষ্টা করবে। যদি 5G নিয়ে এসে সেক্ষেত্রে আপনার প্রসেসরটা নিয়ে আসলে কিছুটা ঝামেলার ভিতরে হবে, সেটা পরবর্তী আর একটা ভিডিওতে জানিয়ে দেবো। তবে আর কি আপনারা যদি 4G ফোন কিনতে চান যে না 5G আছে থাক, বাংলাদেশে এখনও 5Gটা অ্যাভেলেবেল হয় না ঠিক মতো, 4G ফোন কিনি আমি আরও বছরখানে জ্বালাই, সেক্ষেত্রে আমি এটা সাজেশন করতে পারবো। আর এই ফোনটা প্রাইস 20,000 টাকা না, বেশি, কারণ যারা আর কি এইসব ফোন কেনে ম্যাক্সিমামে আপনি কিনে গিয়ে কিস্তিতে, তো কিস্তিতে কিনলে এক্সট্রা কিছু চার্জ দিতে হয়, সেক্ষেত্রে গিয়ে দেখা যায় যে 20,000 টাকার ফোন 24,000 থেকে 26,000 টাকা হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আর ভ্যালু ফর মানি জিনিসটা থাকে না।